বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে গুরুত্বপূর্ণ খবর, শ্রীভূমি জেলা কারাগারে বন্দীদের কাছে মোবাইল ফোন ও অন্যান্য নিষিদ্ধ সামগ্রী পৌঁছে দেওয়ার অভিযোগে 4 জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে টাকার বিনিময়ে কারাগারের নিয়ম ভঙ্গ করে বন্দীদের বিভিন্ন নিষিদ্ধ জিনিস সরবরাহ করার অভিযোগ উঠেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রৌদ্র দেউরি, বিশ্বজিৎ বড়ুয়া, ওয়ার্ডার মুজাহিদ আলী লস্কর এবং সুভাষিস ঘোষ। তদন্তে জানা গেছে তারা অর্থের বিনিময়ে বন্দীদের মোবাইল ফোন, নিষিদ্ধ সামগ্রী, এমনকি ধারালো অস্ত্র সরবরাহ করতেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টির সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। এই ঘটনায় কারাগার প্রশাসনের ভূমিকা নিয়ে তদন্ত চলছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব দল ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করেছেন এবং শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। সূত্রের দাবি, অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই তিনি এই সিদ্ধান্ত নেন। রাজ্যসভার পদ ছেড়ে বিজেপিতে যোগ দিলে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আলোচনা চলছে। উল্লেখ্য, এক সপ্তাহ আগেই তৃণমূলের আরেক রাজ্যসভার সাংসদ সুখেন্দু অধিকারীও দল ছেড়েছিলেন। হোজাই জেলার ডবকায় পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে 14 কুইন্টাল থাইল্যান্ডের মাগুর মাছ উদ্ধার করা হয়েছে। ডিমাপুরে পাচারের উদ্দেশ্যে একটি গাড়িতে মাছগুলি নিয়ে যাওয়ার সময় অভিযান চালিয়ে সেগুলি জব্দ করা হয়। ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। সরকারি নির্দেশ অনুযায়ী থাইল্যান্ডের মাগুর মাছ ও বিক্রি দেশে নিষিদ্ধ। মানব স্বাস্থ্য ও দেশীয় মাছের প্রজাতির জন্য ক্ষতিকর হওয়ায় উদ্ধার হওয়া মাছগুলি আইন মেনে মাটিতে পুঁতে নষ্ট করা হয়। পুলিশের ধারণা, মধ্য অসমে এক সক্রিয় একটি বড় চক্র গোপনে এই মাছ উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত। ঘটনার তদন্ত চলছে। আজ বিকেল 3টা থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপম এ অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর একটি গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন এনডিএ শাসিত বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। এই বৈঠকে অংশ নেবেন হিমন্ত বিশ্ব শর্মাও। এছাড়া এনডিএর সহযোগী দলগুলির প্রায় 75 জন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বৈঠকে এনডিএ সরকারের 12 বছরের শাসনকাল এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে জোটের সাফল্যের জন্য শুভেচ্ছা জানাবেন বলেও সূত্রের খবর। এদিকে এনডিএ বৈঠকের পরই কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে। সেখানে মোদী মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। গুজরাটে অনুষ্ঠিত প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ 2026-এ সোনার পদক জিতে অসম ও দেশের মুখ উজ্জ্বল করল মরিয়ানির কিশোর অদ্রিত কাশ্যপ। 70-টিরও বেশি দেশের 500-রও বেশি প্রতিযোগীদের মধ্যে অসাধারণ সাফল্য অর্জন করেছে অদ্রিত কাশ্যপ। অদ্রিত মরিয়ানির মেলেং লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং ওএনজিসি চিনামরাঞ্চি কেন্দ্রীয় বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। তার এই কৃতিত্বে অভিনন্দন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি অদ্রিতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। পাকিস্তান গত 16 মাসে 6টিরও বেশি নতুন কৃত্রিম উপগ্রহ মহাকাশে স্থাপন করেছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব উপগ্রহ এমনভাবে কক্ষপথে মোতায়েন করা হয়েছে যে ভারতের উত্তরাঞ্চল ও জম্মু কাশ্মীর সহ বিস্তীর্ণ এলাকা তাদের নজরদারির আওতায় রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আফগানিস্তান, ইরান, চীন এবং ভারত মহাসাগরের উত্তরাংশে নজরদারি চালানো হচ্ছে। পাকিস্তানের এই মহাকাশ কর্মসূচিতে চীনের সহযোগিতা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে। মার্কিন প্রশাসনের নাগরিকত্ব বাতিল অভিযানে অভিযুক্ত 17 জনের তালিকায় রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী নীরজ শর্মা। অভিযোগ, তিনি জাল H-1B ভিসা আবেদন ও ভুয়ো নথি ব্যবহার করেছিলেন। বিচার বিভাগের দাবি, নাগরিকত্বের আবেদন তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন, ফলে তার মার্কিন নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।
হরমুজ প্রণালীতে ভেঙে পড়া মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের 2 পাইলটকে উদ্ধার করতে প্রথমবারের মতো এআই চালিত সামুদ্রিক ড্রোন ব্যবহার করলো আমেরিকা। 24 ফুট দীর্ঘ সারনিক কার্সিয়ান নামের এই ড্রোন বোট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাইলটদের নিরাপদে উদ্ধার করে। পশ্চিম এশিয়ায় ইরান আমেরিকা উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটেছে। মার্কিন নৌবাহিনীর টাস্ক ফোর্স 59 এর অধীনে পরিচালিত এই প্রযুক্তি নির্ভর উদ্ধার অভিযানকে সামরিক ক্ষেত্রে নতুন মাইলফলক হিসাবে দেখা হচ্ছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borat Darpan Studio